I am back. আমার বড় ভাই শামীম ওসমান ভাই কইছে যে মাদকের জিরো টলারেন্স। ধন্যবাদ, চালাই যান। রাশিয়া, আমেরিকা, জাপান 3 দেশে 3 বউ, বাংলাদেশে 2। এই 3 আর 2 মিলে 5। এই 5 বউয়ের মালিক সেলিম প্রধান। তার এই বউদের সিরিয়াল দেখে মনে হচ্ছে যে দেশেই গিয়েছেন এই ক্যাসিনো ডন সে দেশেই করেছেন বিয়ে। এর মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হচ্ছে সেলিমের ছোট বউ বা পঞ্চম স্ত্রী সহকারী কাস্টমস কমিশনার। বর্তমানে তিনি কর্মরত আছেন চট্টগ্রাম কাস্টম হাউসে। শুরুটা এখান থেকেই করতে হয়। বর্তমানে ঢাকার আলোচিত এলাকা মোহাম্মদপুরের নূরজাহান রোডে তার বাসা। বাবার নাম হান্নান প্রধান। নিজের নাম সেলিম মিয়া হলেও বাবার নামের সাথে মিল রেখে সেলিম প্রধান হয়েছেন তিনি। পশু খাটালে চাঁদাবাজি, হোটেল, স্পা, দেশে বিদেশে অনুমোদনহীন ক্যাসিনো পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেলিম প্রধানের ব্যাংককের পাতায়ায় বিলাসবহুল হোটেল, ডিস্কো বার সহ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। থাইল্যান্ডের পাতায়াতেও রয়েছে তার ক্যাসিনো ব্যবসা। একটি সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন স্পা ও বিউটি পার্লার যেখানে ভিআইপিদের আসা যাওয়া রয়েছে সেগুলোতে নারী সরবরাহের কাজ করতেন সেলিম। সেই মেয়েরাই আবার ভিআইপিদের বিনোদন দেওয়ার কাজ করতেন। সিলেট থেকে অবৈধভাবে পাথর নিষ্কাশনেরও কাজ করতেন সেলিম। অনলাইন জুয়ার কারবারি সেলিম প্রধানের নামে থাইল্যান্ডে 7টি কোম্পানি রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে 4টি ব্যাংকে কয়েক কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন তিনি। সংশ্লিষ্টরা জানান, শুধু অনলাইন ক্যাসিনো পরিচালনাই নয়, সেলিম প্রধান রাজশাহী সহ সীমান্ত এলাকায় ভারতীয় গবাদি পশুর সব খাটাল ও মাদক সিন্ডিকেটের হোতা। এমনকি সীমান্তে জাল টাকার মূল সিন্ডিকেটের নিয়ন্ত্রণও তার হাতে। গত 2 বছরে সেলিম সীমান্ত এলাকা থেকে প্রায় 2 কোটি টাকা চাঁদা আদায় করেছে। সেলিমের সকল অপকর্ম বাংলাদেশে হলেও তিনি স্থায়ী আবাস গড়েন জাপানের রাজধানী টোকিওতে। কিন্তু টোকিওতেও অর্থ আত্মসাতের অভিযোগে কালো তালিকাভুক্ত হন। জাপান থেকে বহিষ্কার করা হলে চলে যান আমেরিকায়, আর সেখানেই এক আমেরিকানকে বিয়ে করেন তিনি। এরপর আমেরিকান স্ত্রীকে কাজে লাগিয়ে তিনি ফের জাপানে ঢোকার চেষ্টা করেন, কিন্তু এ যাত্রায়ও সফল হননি। সেলিম প্রধানকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠানো হয়, তবে তাকে বেশি দিন কারাবাস করতে হয়নি। এত অপকর্ম করেও এই সেলিম প্রধান রূপালী ব্যাংক থেকে 100 কোটি টাকা লোন নিয়েছেন, আর এই রূপালী ব্যাংকও তাকে মন মর্জি মতো দিয়েছে। তবে এই ঋণ জমা রয়ে গেছে জমার খাতায়। জাপানের অর্থায়নে শিল্প গড়ার নামে ঋণ নেওয়া হলেও পুরো টাকাই আত্মসাৎ করেন তিনি। এক পর্যায়ে টাকা নিয়ে দেশের বাইরে চলে যান সেলিম প্রধান।